والصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال تعالى في شان عز وجل وفي شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا জোরে জোরে জবানটা ছেড়ে দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى तेरे नस्ल पाक में है बच्चा बच्चा
घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला मौलाना उरिया जाओ रे আজকের মাহফিলের হাওয়া উড়িয়া যাউরি মদিনা এই গোলামদের দুটুকু পৌঁছাইয়া দিও মদিনা আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে কোন ফতে হব রওয়ানা মদিনার রাস্তা চিনি না কোন ফতে হব রওয়ানা মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানে ঠিকানা বলো মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা বুঝিও কেন বুঝো না তোমরা বুঝিও কেন বুঝো না ইমান হলো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি প্রিয় হাজরিন, আজ মাজারহাট মাজার শরীফ মাঠ প্রাঙ্গণে 157তম পবিত্র উরুস মোবারকের সম্মানিত সদরে জলসা সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনুসুর রহমান লিটন, বিশেষ আলোচক বিন্দু হযরত মাওলানা মোহাম্মদ হাসান আলী ফারুকি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিপ্লবী সাহেব, হযরত আলহাস মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব এবং কারি মোহাম্মদ আবু হানিফ তারাগঞ্জ সাহেব, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দগণ সহ দিগার ওলামা একরাম, মুরব্বিন একরাম, যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, সম্মানিতা অবলা সরলা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? একটু মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলে, শুধু মাহফিল নয়, একজন ওলিয়ে কামেল, 4 তরিকতের খেলাফত প্রাপ্ত, যার থেকে মানুষ আধ্যাত্মিক ইলম অর্জন করত, সেই কামেল পীর শাহ হুজুরের মাজার শরীফ মাঠ প্রাঙ্গণে ওনার উরুস শরীফকে কেন্দ্র করে আজকে আল্লাহ পাক আমাদেরকে যে আসার তৌফিক দিয়েছেন, ওনারা ফায়েজ হাসিল করার তৌফিক দিয়েছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরগাহে আজিমুশ শান নুরানী ইরফানি কদম যুগলের উপরে অসংখ্য শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওলি শব্দের অর্থ বন্ধু। 8টা অর্থ আছে। বন্ধু আছে, নিকটবর্তী আছে, সাহায্যকারী আছে, অভিভাবক আছে, এরকম করে প্রায় 8টা অর্থ আছে। ওলি এক বচন, বহু বচন হলো আউলিয়া। বহু বচন কি? কথাগণ, বহু বচন আউলিয়া। ওলি মানে বন্ধু। এখন যদি বলা হয় যে আমার বন্ধু, কিন্তু এখানে আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে কান্না সুবহানাল্লাহ। আউলিয়া মানে সমস্ত বন্ধু। কার? আল্লাহ বলে আমার বন্ধু। আল্লাহর বন্ধু আর আমরা এক। কথা কয় না এক। 157 বছর হুজুরের হয়ে গেছে পর্দা করার। এখনো এই মাঝেরহাটবাসী, লক্ষ্মীপুরবাসী এখনো তাকে স্মরণ করে। কথা কয় না, কথা কয় না। 50 বছর আগে বাবা মারা গেল, বাবার কথা ভুলে গেছেন নাই, আজ ওলির কথা ভুলেন নাই। এটাই হলো আপনার বাবা এবং ওলির পার্থক্য। বাবা মরে গেলে স্মরণ শেষ হয়ে যায়, স্মরণও মরে যায়। আল্লাহর ওলিরা বেঁচে থাকা অবস্থায় যেমন, ইন্তেকাল করার পরেও তার চেয়ে বেশি শোনা। কথা কোন ঠিক কিনা? একটু বুঝবেন ভালো করে। গভীর মনোযোগ ভাইরা আমার মা বোনেরা, গভীর মনোযোগের খেয়াল লাগাও। কিছু কথা কোরআন হাদিসের দলিলের আলোকে আমি বলে দিয়ে চলে যাব। আমার যুবক ভাইয়েরা, আমরা দুনিয়াতে আসলাম কি কারণে আসলাম? আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ কেন আমাদেরকে বানাইছেন, কি কারণে বানাইলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, মানব জাতিরা, জিন জাতিরা, শুনে নাও, শুনে নাও। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে দেন, মা খালাকতু, আমি আল্লাহ সৃষ্টি করি নাই, ইল্লা, কিন্তু করেছি। কেন করেছি? লিয়াবুদুন। ওরে বান্দা রে, আমি আল্লাহ তোমারে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার বান্দাগির জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। আপনাকে আমাকে সকলকে সৃজন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই জন্য লক্ষ্মীপুরবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো, আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে কি আছে না? রাজরে বলা আছে কি আছে না? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। যারা আল্লাহ পাকের ইবাদত করবে না, ওই ব্যক্তিগুলোর জন্য আমার আল্লাহ পাক একটা জায়গা বানাইয়াছেন। ওই জায়গাটার নাম দিয়েছেন জাহান্নাম। যারা আল্লাহ পাকের ইবাদত বندگی করবে ঈমান আনার পরে, আমার আল্লাহ তার জন্য একটা জায়গা বানিয়েছেন। সেই জায়গাটার নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুরে,
ও আমার যুবক ভাইরা, ওরে আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগের কান লাগান। তাহলে আল্লাহ পাকের ইবাদত করলে আমাদের স্থানটা হয়ে যাবে জান্নাত। আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল থাকলে আমাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। ওরে আমার বাবারা, আসেই মাওরা পীর সাহেব হুজুর কেবলা আজকে না আমাদের কাছে স্মরণীয়, ভুলনীয় নয়, স্মরণীয়। আজকে না রে যদি জিজ্ঞাসা করা যায়, হুজুর আপনি 157 বছর হয়ে গেল, তারপর আপনাকে মানুষ স্মরণে রাখছে, তারপর আপনার জলসায় মানুষ আগমন করছে, তারপর আপনার নামটা সবার মুখস্থ জানি, হুজুর কোন আমল করেছেন, কি ইবাদত করেছেন বলেন না বলেন? কত টাকা মানুষকে দিয়েছেন যে আমাকে স্মরণ রাখবা? কতগুলো জমি মানুষের নামে লিস্ট দিয়েছেন, আপনি আমাকে স্মরণ রাখবা। হুজুর কাউকে জমি দিয়েছেন নি, হুজুর বলবে জমি দেই নাই। আপনি কাউকে ঘুষ দিয়েছেন নি, বলে আমি কাউকে ঘুষ দেই নাই। তাহলে হুজুর মানুষ বাবাকে ভুলে যায়, কিন্তু প্রায় 150 বছর পার হয়ে গেল, এখন আপনার স্মরণ তরতাজা, এখনো আপনার জিকিরে আলোচিত, এখনো আপনার জিকির চলছে। কি কারণে চলছে বলে? হুজুর ডাক দিয়া বলে, বাবারে শোনে দাও, আমার জিকির চলছে কারণ একটাই, আমি মাওলার প্রেমে জিকিরে মশগুল ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ওলি বলবেন, আমি আল্লাহর জিকিরে মশগুল ছিলাম, এই জন্য আমার আল্লাহ আমার জিকিরকে মানুষের হৃদয়ে দিয়ে দিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর ওলি যারা হয় এনারা আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহকে খুশি করে নিয়েছে। আমার আল্লাহ পাক বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার মাহবুব নবী গো, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করে দিলাম। ও আমার হাবিব, যারা আপনার জিকির করবে তারও জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিব। ওরে যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো না, দেখো বাবার নাম মনে আছে, দাদার নামটা মনে নাই, দাদার বাবার নামটা মনে নাই, দাদার নামটা মনে নাই, আসেনি? কথা কয় না আসেনি? নাই কারো নাই। আমার দাদার নাম জানি, আমার দাদার আব্বার নামটা আমি জানি না, আমার দাদার নামটা আমি জানি না, ওনাদের কবর কোথায় আছে তাও আমি জানি না। হায়রে লক্ষ্মীপুরবাসী, একবার চিন্তা করে দেখো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন 12 হিজরিতে, 12 হিজরি সনে চলে গেলেন। এখন চলছে কত হিজরি? 1448 হিজরি চলে, 1448 হিজরি চলে। 48 থেকে 12 মাইনাস করে দেন, কত হলো? 36 হিজরি, তাই না? কত কয় না? 36। তাহলে 1436 বছর হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে গেছেন, পরপারে চলে গেছে। 1436 বছর হয়ে গেছে। বাচ্চা নাম এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখস্থ আছে। আমরা সকলে তাকে চিনি, আমরা সকলেই তাকে জানি। ওরে আমার বন্ধুরা রে, ও আমার মা বোনেরাও, একটু গভীর মনোযোগের কান লাগাম। সিদ্দিক আকবরের দাম এত হইল কেন? ফারুক আজমের দাম এত হইল কেন? ওসমান জুনুনের দাম এত হইল কেন? মাওলা আলী মুশকিল কুশার দাম এত হইল কেন? এই কারণে হয়েছে তারা আমার নবীর গোলামি করে করে আল্লাহকে রাজি করেছে। কথা বলেন ঠিক না? এই জন্য রে বন্ধু, একটু গভীর মনোযোগের কান লাগান। তাহলে আমরাও যদি ওই নবীকে রাজি করি নেই, খুশি করি নেই, আমাদের শোনাওয়ান, আমাদের জিকির আলোচনা দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে, আমাদের আলোচনা দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। ওরে আমার বন্ধুরি, ও আমার লক্ষ্মীপুরের যুবক ভাইরা, ও আমার তারাগঞ্জের আশেক রসুল বন্ধুরা, শোনেন, একটু গভীর মনোযোগের কান লাগান। বাংলার জমিনে অনেক ফাউল বক্তারা আছে। ওই ফাউল বক্তারা বলে দেয় কিয়ামতের ময়দানে নবী নাকি নিজের টেনশনে বাঁচবে না, উম্মতকে
কখন বাঁচাবে। কিন্তু আমরা ফল বক্তার কথা শুনবো না, মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা শুনতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হুরফে তানবিয়া, আল্লাহ বলেন সাবধান হয়ে যাও। ইন্না মানে নিশ্চয়, আউলিয়া ওলির বহুবচন, আউলিয়া আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমার বন্ধু যারা আছে, আমার ওলি যারা আছে, আমার প্রিয় বান্দা যারা আছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই, ইহকালেও নাই পরকালেও নাই, ইহকালেও নাই পরকালেও নাই। এই ঘোষণা মোল্লার না আল্লাহর? কার? মোল্লার না আল্লাহর? মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কথা কন না কে আপনারা? মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? ওরে যুবক, আল্লাহর কথা শুনবেন। আল্লাহ ডাক দিয়া বলে, লা খাউফুন আর ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই। আল্লাহ কার টেনশন নাই বলো না? আল্লাহ বলে দেয়, আমার প্রিয় বান্দার কোনো টেনশন নাই, ভয় নাই। আল্লাহ যখন তোমার প্রিয় বান্দার টেনশন নাই, ভয় নাই, আছে এটা কি? আল্লাহ বলে দাও, আল্লাহ পাক বলে দেয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে দেয় হায়াতিদ দুনিয়া, দুনিয়া মানে জানেন তো দুনিয়ার কি বাংলা অর্থ করা লাগবে? কথা কয় না। দুনিয়া মানে এই দুনিয়া। ওয়া ফিল আখিরাহ, আখিরাহ মানে আখিরাত। মাশাআল্লাহ, দুনিয়া এবং আখিরাত লাহুমুল বুশরা। আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি রয়েছে? সুসংবাদ রয়েছে। বন্ধুরে, আপনার এলাকায় 2 নাম্বার মোল্লা 2 নাম্বার কোম্পানির মাল ডেলিভারি দিয়ে চলে গেল। কথা কয় না কেন? আপনার এলাকায় 2 নাম্বার মোল্লা 2 নাম্বার মাল ডেলিভারি দিয়ে চলে গেল, আপনি ধরতে পারলেন না। 2 নাম্বার মোল্লা বলে দিল, কিয়ামতের ময়দানে নবী টেনশনে থাকবে, তাহলে উম্মতকে বাঁচাবে কেমনে? ওরে আমার যুবক ভাইয়েরা, এই জায়গায় আমার আল্লাহ বলেছে, আমার ওলির কোনো টেনশন নাই। আরে ওলি বড় না নবী বড়? কথা কন, কথা কন। ওলি বড় না নবী বড়? নবী বড়, নবীর উপরে কারো পোস্ট নাই, আছে নেই? নবীর উপরে কোনো পোস্ট নাই, নবীর উপরে নবীর পোস্ট। কথা কন না কা? নবীর উপরে নবীর পোস্ট, নবীর উপরে রাসূলের পোস্ট, রাসূলের উপরে আমার নবীর পোস্ট। আমার নবীর উপরে কারো পোস্ট আছে নেই? আমার নবীর উপরে কারো সম্মানিত আসন আছে? নাই নাই নাই। এই যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান, তাহলে ওলি যেখানে টেনশন করবে না, নবী টেনশন করবে। এই কথা যারা বলবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। 2 হাত তুলে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমার নবীকে টেনশন থাকবে? আমার নবী টেনশন করবে। জি, কি টেনশন করবে? উম্মতকে বাঁচানোর জন্য। কথা কন না কা?
উম্মতকে বাঁচানোর জন্য টেনশন করবে। আজ তো এরা পেনশন পেয়ে টেনশনের কথা বলে দেয়, কিন্তু আসলে যারা টেনশন করবে না, এই আকীদা রাখবে, ওই টেনশন কিয়ামতের ময়দানে তাদের হবে, আমাদের হবে না। কারণ আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নবী নবী করতেছি, কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি করবে, উম্মতের কোনো টেনশন হবে না, আমাদের জামিনদার হবে আমার প্রিয় রাসূল। কথা বলেন ঠিক কে ঠিক না? কষ্ট হয়, কষ্ট হয়, চলবে কথা কেনা চলবে। একটু গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আল্লাহর ওলির মাহফিলে আসছেন, আমরা খুশনসিব ওয়ালা, কথা কয় না কেন? ওলির সঙ্গে বন্ধুত্ব করলে জান্নাতে যাওয়া যাবে, জোরে কয় না সুবহানাল্লাহ। আরে যুবক, 15 এবং 16 নম্বর পারা খুলো, সূরাতুল কাহফ খুলো। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা আছে। আসহাবে কাহফ কে হুজুর? ওলামায়ে কেরাম থাকলে হুজুররা আছেন, আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগের কান লাগান। আসহাবে কাহফ 7 জন আল্লাহর ওলি। কয়জন? কিতাবের মধ্যে আছে 6 জন আল্লাহর ওলি, ওনাদের সঙ্গে একজনের সাথী ছিল, তাকে নিয়ে বলা হয় 7 জন। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, একটু গভীর মনোযোগের কান লাগান, একটু ঘুমানোর চেষ্টা করবেন না। ঘন্টাখানেক কথা বলবো ইনশাআল্লাহ, তাহলে ঘন্টার বেশি কথা বলবো না। একটু গভীর মনোযোগের কান লাগান। 7 জন আল্লাহর ওলি, এই 6 জন আল্লাহর ওলি মিলে একটা গর্তের ভিতরে ঢুকে গেছে। ওই গুহার মুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 1 বছর, 2 বছর, 300 বছর। আমার যুবক ভাইরা, 309 বছর চলে যায়। 309 বছর চলে যাওয়ার পরে এইবার 6 জন আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক বলে দেন, আমি 100 বছর পর পরে ডান কাত ওদেরকে করাই দিতাম, বাম কাত করাই দিতাম, ডান থেকে বাম কাত করাইতাম, বাম থেকে ডান কাত করাইতাম। এই কোরআনের পরে 309 বছর পর্যন্ত ওনারা জাগ্রত হলেন। ওনাদের কাপড় পচে নাই, ওনাদের শরীর প্রাণ নষ্ট হয়ে যায় নাই, ওনাদের দাঁত পরে যায় নাই, ওনাদের চুলো পরে যায় নাই, চুলো পেকে যায় নাই, দাড়িও পেকে যায় নাই। আমার যুবক ভাইরা, 309 বছর পর্যন্ত একটানা ঘুমাইছে, একদম কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। সবচেয়ে মজার কথা হলো রে যুবক ভাইরা, ওই 6 জন আল্লাহর ওলির মোহাব্বতে 7ম জন যে ছিল একটা কুকুর ছিল। ওই কুকুরকে বলা হয় কিতমির। ওই কিতমির জাস কি করছে জানেননি? 6 জন আল্লাহর ওলি গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। ওই আল্লাহর ওলিদের ভালোবাসায় ওই গুহার মুখের উপরে ওই কুত্তা এসে, কুকুরের সামনের পা দুটো প্রসারিত করে বসে বসে আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, এনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন আমিও ততক্ষণ পর্যন্ত থাকব, এনারা যতক্ষণ পর্যন্ত খাবে না আমিও ততক্ষণ পর্যন্ত খাবো না, এনারা যতদিন এখান থেকে যাবে না আমিও ততদিন এখান থেকে যাব না। ওরে বন্ধুরি বন্ধুরি, ও আমার বন্ধু, একবারে চিন্তা করে দেখো না, দেখো করে কোরআন সাক্ষী আমার আল্লাহ পাক ওই ঘটনা বর্ণনা করেন। হয়ে গেল কোরআন, কোরআনুল কারীম দলিল হয়ে গেছে। ওই কুকুর 309 বছর পর্যন্ত পানাহারা সারা বেঁচে ছিল, একটা পশমতার ঝরে যায় নাই, একটা পশমতার পরে যায় নাই। ওরে বন্ধুরি, কোরআনের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, এতগুলো কুকুর, কোন কুকুর জান্নাতে যাবে না, এই কুকুরটা জান্নাতে যাবে। ওরে বন্ধু, এই কুকুরের
কি আমল ছিল, এই কুকুরের কি ইবাদত ছিল এটা কি জানেন? কুকুরের কোনো ইবাদত ছিল না, কুকুরের কোনো আমল ছিল না, একটা মাত্র আমল ছিল, আল্লাহর ওলিকে মোহাব্বত করতে। যুবক ভাইয়েরা ও আমার মুরব্বি আব্বাজিরা, আল্লাহর ওলিকে ভালোবাসতো, আল্লাহর ওলিকে মোহাব্বত করতো। আল্লাহর ওলিকে ভালোবাসা করার কারণে আমার আল্লাহ পাক ওই কুকুরের জন্য আল্লাহ জান্নাতটা জায়েজ করে দিয়েছে। ওই কুকুরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষের সুরত দিয়ে জান্নাতের মধ্যে পাঠাই দিবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ওই রে লক্ষ্মীপুরবাসী, একটা কুকুর যদি আল্লাহর ওলির ভালোবাসায়, একটা কুকুর যদি জান্নাতে যায়, ওই লক্ষ্মীপুরবাসী আমরা যদি ওলি আল্লাহকে ভালোবাসি, আমরা যদি ওলিকে মোহাব্বত করি, খুদের কসম করে বলে দেই, আমার নবীর একটি হাদিস স্মরণে আসলো, আমার নবী বলে দেয় সে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে, তার সাথে তার আপনার হাসর নাসর হবে। আপনি যাকে ভালোবাসেন সে যদি জান্নাতে যায় আপনিও তার জান্নাতে যাবেন, আপনি যাকে ভালোবাসেন সে যদি জাহান্নামে চলে যায় আপনিও জাহান্নামে চলে যাবেন। এই জন্য লক্ষ্মীপুরবাসী আমরা সবাই ওলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ওলিকে মোহাব্বত করি। আল্লাহর ওলিরা 100% জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির প্রেমিকেরাও এরা সকলেই জান্নাতি, জান্নাতি, জান্নাতি। দুই হাত তুলে বলে ঠিক কি ঠিক না? নবীর প্রেমিকেরা ওরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না বাবা, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, নমতুর পাহাড়ে গেছে চলে গো, ওরে আল্লাহর নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন আমার যুবক ভাইরা, আর একটা দলিল আপনাদেরকে দিয়ে দেই, কোরআন হাদিসের বাইরে কথা বলবো না। মনে রাখবেন, মনে রাখবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন। জানেন অনেকে ঘটনা, এটা বিষয় আপনারা অনেকের জানা আছে, সংখ্যাবে আমি টাচ করে দিয়ে চলে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজা খিজর আলাইহিস সালামের কাছে গেলেন। খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর কালিমুল্লাহ, কেন আপনি আসলেন? কি কারণে আসলেন বলেন? আমি আপনার সঙ্গে থাকতাম, আমি আপনার সঙ্গে থাকতাম, ইলমে কাশফ সম্পর্কে আমি জানতাম, ইলমে লাদুনী সম্পর্কে আমি জানতাম, আপনার সঙ্গে থাকতাম। হযরতে খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, শোনেন, তবে একটা শর্ত আছে, আমার সঙ্গে থাকবেন, একটা শর্ত, আমি যাহা কিছু করব আপনি দেখবেন, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। আমার সঙ্গে থাকবেন কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, খাজা খিজর আলাইহিস সালাম, জি ঠিক আছে, চলেন। এইবার নদী পাড়ি দেওয়ার জন্য একটা নৌকার উপরে আরোহণ করলেন।
ওই নৌকাটি যখন নদীর মাঝখানে চলে গেল, যাওয়ার পরে সাথে সাথে খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার নিচ তলা থেকে, নৌকার নিচ দিক থেকে একটা তক্তা উঠাই দিলেন, নৌকাটাকে ফুটা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কেন এটা করলেন? আমরা পানিতে ডুবে মারা যাবে তার জন্য নাকি? মুসা আলাইহিস সালামের কথা শুনে খাজা খিজর আলাইহিস সালাম বললেন, ও মুসা কালিমুল্লাহ, আমি বলেছি আপনি কোনো কথা বলতে পারবেন না, শুধু দেখবেন কিন্তু বলতে পারবেন না। কেন আপনি প্রশ্ন করছেন? ওকে ঠিক আছে, করব না। এইবার যখন চলে আসলো, আসার পর রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যায়, যেতে যেতে অনেকগুলো ছেলেগুলো খেলাধুলা করে। সবচেয়ে সুন্দর ছেলে, যেই ছেলেটি চেহারা সুন্দর, ওই ছেলেটাকে খাজা খিজর আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তার গর্দানটা মটকাই দিলেন, ঘাটটা ভেঙে দিলেন, গলাটা মসরাই দিলেন। মসরাই দেওয়ার পরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। খাজা খিজর এই কর্ম দেখে, এই অবস্থা দেখে তিনি ডাক দিয়া বলেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি আবার প্রশ্ন করেন? বলে, হ্যাঁ, আপনি এত সুন্দর ছেলেটাকে কেন মেরে দিলেন? সে কোনো অপরাধ করে নাই, আপনি কেন তাকে মেরে দিলেন? এইবার বললেন, আমি বলেছি আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার কাজগুলো আপনি উল্টা পুল্টা মনে করবেন, তাই আপনি আপনার রাস্তায় চলে যান, আমি আমার রাস্তায় চলে গেলাম। বলে, ঠিক আছে, আর বলবো না। এ কথা বলে চলে যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে। যেতে 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 সামনে একটি এলাকা পাওয়া গেছে। এলাকার মধ্যে যে এইবার হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, ও খাজা খিজির, প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটু খাবার যদি ব্যবস্থা করা হইতো। বলে, যান, আপনারা খাদেমকে পাঠাই দেন, ওই এলাকার মধ্যে পাঠাই দেন খাওয়া আনার জন্য। যেই মাত্র ছেলে গেছে, খাদেম গেছে খাওয়া আনার জন্য। যারে কাছে চাই সে বলে নাই, যারে কাছে চাই সে বলে নাই, শুধু নাই নাই বলে তারাই দিয়েছে। এসে বলেন, হুজুর খাওয়া তো দিল না। এইবার যখন খাওয়া পাইল না, আবার চলে যাচ্ছে, এলাকা থেকে বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার সময় একটা প্রাচীর পড়ে যাচ্ছে, কাজ হয়ে গেছে একটা প্রাচীর। খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দ্বারা সোজা করে দিয়েছে। এইবার হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, ও খাজা খিজির, কি ব্যাপার, কি ব্যাপার? অপকারের অপকার কেন করলেন বলেন না, বলেন। কোনো পারিশ্রমিক নিলেন না, তাদের থেকে খাওয়া চাইলাম, তারা খাওয়াও দিল না, তাদের কেন অপকার করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, বাস, আর আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমি আর থাকতেও চাই না। জোরে কর না সুবহানাল্লাহ। আমি আর থাকতে চাই না, তবে আমি যাব। শর্ত আছে একটা। কি শর্ত আছে বলে? কি কারণে এই তিনটা কাজ করলেন আমি এটা জানতে চাই। কেন আপনি এটা করলেন আমাকে বলেন, কি কারণে করলেন? প্রথমে আসেন, নৌকাটা কেন ফুটো করে দিয়েছেন বলেন। মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিতে গিয়ে খাজা খিজর আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই জন্য ফুটো করেছি, ওই মাঝিটা অনেক দরিদ্র লোক, এক দরিদ্র মানুষ, তার সংসারিক অনেক অভাব অনটন রয়েছে, এই জন্য তাকে বাঁচাইলাম। কিভাবে বাঁচাইলেন? বলে, ওই দেশের বাদশা জালেম বাদশা, ওই বাদশা যদি কারো কাছে ভালো জিনিস, নতুন জিনিস দেখে চিন্তাই করে নিয়ে চলে যায়। এই জন্য দেখছিলাম বাদশার সৈন্যবাহিনী নিয়ে বাদশা আসতেছিল, আমরা নৌকা থেকে নামার পরে কিছুক্ষণের মধ্যেই ওই বাদশা চলে আসতো। এই জন্য আমি নৌকাটি ফুটো করে দিয়েছি, আমরা নেমে যাবার পরে যাতে যেন পানি ঢুকে ঢুকে নৌকাটি যেন পানির ভিতরে চলে যায়। আরে আমার যুবক ও লক্ষ্মীপুরবাসী, একবার
চিন্তা করে দেখো না, দেখো হযরত খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আল্লাহ পাকের বান্দা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আল্লাহ পাকের বান্দা। ওরে আমার বন্ধু, খাজা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নৌকা ফুটো করে দিয়েছে, কিন্তু পানি আসে না, পানিও জানে এখন যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার মা বোনেরা, পানি যদি মুসা কালিমুল্লাহরে চিনতে পারে, পানি যদি খাজা খিজর আলাইহিস সালামকে চিনতে পারে, ওই যে পানি বর্তমান সমুদ্রের পানি চলে না, কথা নদীর পানি চলে না, পানি যে বইতেছে আসলে পানি কার ইশারায় বইতেছে জানেন? না, আল্লাহ আল্লাহর অর্ডার দিয়েছেন, কিন্তু পানি নিয়ন্ত্রণ করার ক্ষমতা একজনকে আল্লাহ দিয়েছেন, তিনি হলেন হযরত খাজা খিজর আলাইহিস সালাম। খাজা খিজর আলাইহিস সালাম সমস্ত নদী সমুদ্র, আপনার নদ নদী সব কিছুর পানির পরিচালক হলেন আমার খাজা খিজর আলাইহিস সালাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বুঝতে হবে আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম পানি ঢুকলো না, পানিও চিনে এখানে যাওয়া যাবে না। একজন নবী আছে, একজন ওলি আছে। আমার যুবক ভাইরা রে, পানি যদি মুসা কালিমুল্লাহকে চিনে, পানি যদি হযরতে খাজা খিজর আলাইহিস সালামকে যদি চিনে, আমার নবীকে চিনে কি চিনে না? কথা কয় না, কে চেনে কে চেনে না? আয়েরা পানি যদি খাজা খিজর আলাইহিস সালামকে চিনে, তাহলে ইমাম হুসাইনকে চিনে কি চিনে না? কথা কয় না, কা চিনেন কি চিনে না? চিনেন। তাহলে কারবালার ময়দানে ইমাম হুসাইনের কাছে পানি কেন আসলো না? কথা কন না, পানি কেন আসলো না? কিন্তু আমার যুবক ভাইরা আল্লাহর ওলির ক্ষমতা জানেন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ কোথায়? ভারতে আজমের শরীফে, ওখানে ওনার মাজার। উনি যখন আসলেন আনা সাগরের তীরে উনি তাবু গাড়লেন। ওই গৌর গোবিন্দর এইবার ওই বাদশা কি করলো জানেন? আপনার আনা সাগরের চতুর্দিক দিয়ে সৈন্যবাহিনী মোতায়েন করলেন। এক ফোঁটা পানি যেন খাজা মুঈনুদ্দিন চিশতির তাবুতে না যায়, এক ফোঁটা পানিও যেন খাজা মুঈনুদ্দিন চিশতির তাবুর মধ্যে না যায়। এইবার মুরিদ গেছে পানি আনার জন্য। পানি আনতে গিয়ে দেখছেন চতুর্দিকে সৈন্যবাহিনী মোতায়েন করা আছে, একদম পানি নামার কোনো ব্যবস্থা নেই। পাতিল নিয়ে খাজা গরিবের নেওয়াজের কাছে দৌড় দিলেন, হুজুর পানি আনার জন্য গিয়েছি, কিন্তু পানি দেয় না, পানি বন্ধ করে দিয়েছে হুজুর। অনেক সৈন্যগুলো মোতায়েন করা আছে, পানি আনতে দিচ্ছে না। খাজা মুঈনুদ্দিন ডাক দিয়া বলে, মুরিদ রে, ও আমার মুরিদ, টেনশন করো না, করো না, আরে পাতিলটা নিয়ে যাও, পানির সামনে রেখে দাও। রেখে দিয়ে ডাক দিয়া বলো, পানি, আমার হুজুর খাজা মুঈনুদ্দিন তোমাদের ডাক দিয়েছে। ওরে যুবক, গভীর মনোযোগের কান লাগান। খাজা মুঈনুদ্দিনের এই মুরিদ যেই মাত্র পানির নদীর কাছে গেলাম, পাত্র রাখলেন, রাখার পরে ডাক দিয়া বলে, পানি রে, আমার হুজুর খাজা মুঈনুদ্দিন তোমাদের ডাক দিয়েছে। এক মুহূর্ত নয়, এক সেকেন্ড নয়, এক সেকেন্ডের আগে আনা সাগরের সমস্ত পানিগুলো একটা পাত্রের মধ্যে চলে আসলো, একটা বারার মধ্যে
চলে আসলো, একটা বালতির মধ্যে চলে আসলো। ওরে আমার বাবারা, পানি হযরত খাজা গরিবে নওয়াজকে চিনলো। চিন্তা করে দেখেন না, দেখেন পানি খাজা গরিবে নওয়াজকে চিনলো। খাজা গরিবে নওয়াজের বেশি পাওয়ার না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি পাওয়ার? কার কার নো খাজা মঈনুদ্দিন সৃষ্টি তো আমার ইমাম হুসাইনের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ। 12 নম্বর সিরিয়াল, কয় নাম্বার? 12 নম্বর সিরিয়ালে। যুবক ভাইরা একটু গভীর মনোযোগের কান লাগান রে বন্ধুরে। খাজা মাইনুদ্দিনের ক্ষমতা যদি এটা হয়, পানিকে ডাক দিলে পানি আসে, তাহলে ইমাম হুসাইন পানিকে যদি ডাক দিত, পানি শুধু ওই যে ফুরাত নদের পানি আসতো না রে বাবা। ইমাম হুসাইন যদি ডাক দিয়ে দিত, একদম সরাসরি কারবালার প্রান্তরে আবজাং জমজমের পানি চলে আসতো, হাউজে কাউসারের পানি চলে আসতো, জান্নাতি নহর চলে আসতো। কিন্তু ডাক দেয় নাই। কি কারণে দেয় নাই? কারণ তিনি ইসলামকে বাঁচানোর জন্য আসছে। ইসলাম নামক বৃক্ষটা, আপনি যখন একটা গাছ বৃক্ষ জমিনের মধ্যে লাগানোর পরে কি দেন? কি দেন? পানি দেন, পানি দেন। পানি দিলে গাছটা জিন্দা হয়ে যায়। আমার যুবক ভাইরা, ইসলাম নামক বৃক্ষটা যখন ঝরে যাচ্ছিল, ইসলাম নামক বৃক্ষটা যখন ইয়েজিদের কর্মকাণ্ডে, ইয়েজিদের আক্রমণে, ইয়েজিদের সবলে ইসলাম নামক বৃক্ষটা যখন পাতাগুলো মরিয়ে যাচ্ছিল, ওই সময় কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজা, নিজের বুকের তাজা তাজা রক্ত ওই ইসলাম নামক বৃক্ষের নিচে দিয়ে ইসলাম নামক বৃক্ষটাকে আমার ইমামে পাক জিন্দা করে দিয়েছে। এই প্রসঙ্গ অন্য কোন সময় আসলে কথা বলবো, ওই দিকে যাওয়ার সময় নাই। যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগের কান লাগান, তাহলে বোঝা যায় পানি আল্লাহর ওলিগণকে চিনেন। কথা কন না গায় আপনারা? তাহলে ওলি আর আমরা এক না? কথা কন, ওলি আর আমরা এক না। রাজশাহীর মাজারে যিনি আরাম ফরমাচ্ছেন, রাজশাহীর জমিনে ইসলামের ঝান্ডা যিনি লাগিয়েছেন, ওনার নামটা জানেন? শামাকদুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মাজার শরীফ যারা জিয়ারতে গেছেন, আমি তাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই। ওনার মাজার শরীফ জিয়ারত করে আসার সময় দেখবেন বারান্দার মধ্যে একটা কুমিরের মাজার আছে, কুমিরের কবর আছে। ওরে আমার বাবারা, রাস্তাঘাটে বাংলার জমিনে শুধু না, সারা ওয়ার্ল্ডের মধ্যে কত কুমির মারা যায়, কারো তো কবরও দেখা যায় না। কিন্তু শামাকদুম রূপস রাহমাতুল্লাহ কবর শরীফের কাছে একদম কুমিরের কবরটা দেখা যায়। ওই কুমিরটা কোন কুমির রে বন্ধু? শামাকদুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি। আমার যুবক ভাইরা রে, পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলার জমিনে আসবেন, কিন্তু আসবেন কিভাবে? কিভাবে আসবেন? নৌকা ছিল না, স্টিমার ছিল না, লঞ্চ ছিল না, আসার কোনো ব্যবস্থা নেই। উনি চিন্তা করে, আল্লাহ কেমনে পার হব, কেমনে পার হব? আমার আল্লাহ বলে, দোস্ত টেনশন করবেন না, করবেন না, আমি আল্লাহ আপনার জন্য একটা চমৎকার নৌকা পাঠাই দিতেছি। আমার আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহর ওলির হুকুমে একদম কুমিরটার সামনে চলে আসলো, এসে ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, চলেন চলেন, আপনাকে আমি নদী পার করাই দিয়ে দে। ওই দিন হুজুর কুমিরের পিঠের উপরে চললেন, ওই কুমির পদ্মা নদী পার করে দিয়েছে। ওরে যুবক ভাইরা রে, আপনি যাবেন নদীর তীরে, নদীর তীরে গিয়ে কুমিরকে বলবেন, কুমির
দাও না দাও দাও, একটু সুন্দরবনটা ঘুরাইয়া দেখাইয়া দাও না আমারে। সুন্দরবনের পাশে দেখবেন একটা নদী আছে, ওই নদীর মধ্যে অনেকগুলো কুমির আছে। ওই জায়গায় যাবেন, যে বলবেন শোনেন রে কুমির, একটু আমাকে সুন্দরবনটা জিয়ারত করাই দাও না। বলে আসো আসো, তোমার এমন জিয়ারত করাই দিব আর কোনোদিন বাসায় যেতে পারবা না। আমার বন্ধুরে, আপনি আমি চলে গেলে কুমির তার পেটের খাদ্য বানায় দেয়, আর আল্লাহ ওলিদের চলে গেলে আল্লাহ ওলির কদমে কুমিররা খেদমতের জন্য চলে আসে। আরে বন্ধুরে, তাহলে আমরা ওলির মতো না? কথা কন না, আমরা ওলির মতো না। আমাদের দেশে কিছু সংখ্যক 2 নম্বর কোম্পানির মালরা আছে। ওই 2 নম্বর কোম্পানির মালরা ভরে দেয়। নবী তো আমাদের মতো একজন মানুষ, নবী তো আমাদের মতো মানুষ। ওরে আমার বাবারা, যেখানে ওলি আল্লাহ আমাদের মতো না, সেখানে নবী কেমনে আমাদের মতো হয়? এই কথা যারা বলে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। 2 হাত তুলে বলে ঠিক না। হাত তুলছেন না কিন্তু অনেকে। আমি বলছি আমার আব্বার জন্য হাত তোলেন, বলছি আমার দাদার জন্য হাত তোলেন, বলছি আমার আব্বা আমার জন্য হাত তোলেন, বলছি কার জন্য হাত তোলেন? বলছি আল্লাহ রাসূলের জন্য। হায়রে, আমরা ওই নবীর উম্মত যে নবী এখন উম্মতি বলে রওজা মোবারকে ক্রদন করে। যদি নবীর সাবজেক্ট নিতাম তাহলে অন্য আলোচনা যাইতাম, রাসূল পাকের শানমান নিয়ে আলোচনা করতাম। জাস্ট ওলির শানে নবীর শান বুঝাচ্ছি আমি, যেহেতু আলোচ্য বিষয় আমি ওলি নিয়েছি, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না। অন্য কোন সময় আসলে ইনশাআল্লাহ তাআলা আমি নবীর উপরে আলোচনা করব। একটু সামনে যাই আমার যুবক ভাইরা, তাহলে পানিও চিনে আল্লাহর ওলিকে। কথা কন, চিনে কিনা? এই জন্য পানি নৌকার ভিতরে ঢোকে নাই, ফোঁটা আছে। পানির আপনার ইয়া কি, পানির জাত কি, পানির অভ্যাস কি? ফোঁটা দেখলে, নিচু জায়গা দেখলেই। কিন্তু মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, এক পাহাড়ের মধ্যে একজন পানির জন্য কাতরায়। মুসা আলাইহিস সালাম দেখতেছে পানি তো নিচে বইতেছে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিকে বলে, হে পানি, তুমি নিচে যাচ্ছ আর তোমার জন্য একজন পিপাসায় কাতরাচ্ছে, যাও উপরে যাও। ওই দিন থেকে ওই পানি নিচে যায় না, নিচ থেকে উপরের দিকে পাহাড়ের উপরে উঠে, এখনো উঠতেছে ওই পানি। এখন বলে নবী আমার মতো। নবী ও মুসা হলেন কালিমুল্লাহ, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। আমার নবী বলেন আনা হাবিবুল্লাহ লা ফাকার, আমি আল্লাহর হাবিব, এতে আমার কোনো অহংকার করি না আমি। একবার চিন্তা করে দেখো, নবী কোন নবী? এক সংক্ষেপে বলে দিই, একবারে সংক্ষেপে বলে দিই, সমস্ত নবীগণ আমার আল্লাহর রাজি চাই। আমরাও আল্লাহর রাজি চাই, জগৎবাসী আল্লাহর রাজি চাই। আল্লাহকে কোনদিন জিজ্ঞাসা না, আল্লাহ তুমি কি চাও? কথা কয় না, জিজ্ঞাসা নেই। এই তো জেনে জিজ্ঞাসা দরকার আছে নি? আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ জগৎবাসী তো তোমার রাজি চায়, সমস্ত নবীগণ তো তোমার খুশি চায়, আল্লাহ তুমি কি চাও? আমার আল্লাহ বলে আমার সূরার দিকে, সূরাতুল ওয়াদদুহার দিকে তাকাও, সূরা ওয়াদদুহার দিকে তাকাও। আমি আল্লাহ কি চাই তাহলে দেখতে পাবা। ওখানে কোরআন শরীফ খুলেন, সূরাতুল ওয়াদদুহার মধ্যে যান, একটা আয়াতে কারিমা পাওয়া যাবে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিয়া বলেন, জগৎবাসীরা রে, ও জগৎবাসী শুনে নাও, আমি আল্লাহ পাকের রাজি, সমস্ত নবীগণ চায়, আমি আল্লাহ পাকের খুশি, সমস্ত রাসূলগণ চায়, সমস্ত জগৎবাসী আমি আল্লাহ পাকের রাজি চাই। কিন্তু আমি আল্লাহ কি চাই জানতে চাও? বান্দারা রে, তোমরা জানতে চাও আমি আল্লাহ আমার নবীর রাজি চাই।
লাউলা কালামা খালাকুদ দুনিয়া, আল্লাহ যদি নবীরে না বানাইতেন কোনো কিছুই বানাইতেন না, আল্লাহ যদি রাসূলকে না বানাইতেন কোনো কিছু বানাইতেন না। রে যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো না, দেখো আমার আল্লাহ বলেন বান্দারে আমি আমার নবীর রাজি চাই। সমস্ত সমস্ত নবীগণের রাজি আল্লাহর কাছে, আল্লাহর রাজি আমার নবীর কাছে। এইবার নবীকে বলেন নবী গো আপনার রাজি কার কাছে? সমস্ত ব্যক্তিগণের রাজি আল্লাহর কাছে, আল্লাহর রাজি হইলেন নবীর কাছে। আমার নবীকে জিজ্ঞাসা করি নবী গো আপনার রাজি কার কাছে? আমার নবী ডাক দিয়া বলেন উম্মতেরা আমার রাজি কার কাছে জানতে চাও? আমার আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন বানাইছে, আমি এখনো রাজি হই নাই। আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে, আমি এখনো রাজি হই নাই। আল্লাহ আমার জন্য জান্নাত বানিয়েছেন, আমি রাজি হই নাই। আমি চেয়েছি বাইতুল মুকাদ্দাসকে চেঞ্জ করে কাবা শরীফকে কিবলা বানাইছি। না কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, এর তাফসীর দেখবেন নবী বলেন আমার আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে আমার রাজির জন্য, কিন্তু আমি এখনো রাজি হই নাই। সাহাবী রাসূল বলেন নবী গো আপনি রাজি হন নাই, আপনি কখন রাজি হবেন নবী গো? আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা কিয়ামতের ময়দানে আমার এক একটা উম্মতকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বের করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। হায় রে যুবক, দুনিয়াবাসীর রাজি আল্লাহর কাছে, আল্লাহর রাজি নবীর কাছে, নবীর রাজি উম্মতের কাছে। কোন নবীর উম্মত? আরে তোমার বাবা তোমাকে বলে যাবে, মা তোমাকে বলে যাবে, স্ত্রী তোমাকে বলে যাবে, সন্তান তোমাকে বলে যাবে, জগৎবাসী বলে যাবে, দেশবাসী বলে যাবে, এলাকাবাসী ভুলে যাবে, শহরবাসী ভুলে যাবে, গ্রামবাসী ভুলে যাবে, সবাই ভুলে যাবে রে। কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবী তোমাকে ভুলবে না। কোটি কোটি উম্মতের মধ্যে একবার চিন্তা করেন, খালি চিন্তা করেন, একদম সূক্ষ্ম বিন্দু চিন্তা করেন। কোটি 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 উম্মত, নোট করবেন কথাটা, কোটি কোটি উম্মত, উম্মত গুলো জান্নাতে গেছে, এখন আমার নবী রাজি হয় না। আল্লাহ বলবে নবী গো আপনি কি রাজি হবেন না? নবী বলেন না আল্লাহ আমার একজন উম্মত এখনো জাহান্নামে আছে। হায় রে তুমি নবীর পাওয়ার মানতে চাও না, তুমি জাহান্নামে আছো, তোমার বাবার খবর নাই, তুমি জাহান্নামে আছো, তোমার মায়ের খবর নাই, তুমি জাহান্নামে আছো, দুনিয়াবাসীর খবর নাই, তুমি জাহান্নামে আছো, দেশবাসীর খবর নাই, কিন্তু খবর একজনের কাছে আছে। কিন্তু খবর একজনের কাছে আছে, তিনি হলে আমার দরদি নবী, আমার দরদি নবী। নবী আমার বাহিরে থেকে জাহান্নাম স্পষ্ট দেখতে পায়, নবী আমার বাহিরে থেকে জান্নাত স্পষ্ট দেখতে পায়। নবী আমার যখন বাইরে থেকে জান্নাতও দেখতে পায়, জাহান্নামও দেখতে পায়। আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতে পান? আমার নবী ডাক দিয়া বলে আমার কোন উম্মত যদি, আমার কোন পাগল যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করে, আমি রাসূলের পাক এই মদিনার জমিন থেকে তাকে স্পষ্ট দেখতে পাই, তার দুরূদের আওয়াজ স্পষ্ট শুনতে পাই, তাহলে লক্ষ্মীপুরবাসী জবানটা বন্ধ রাখবেন না। আমরা এখানে দুরূদ সালাম পড়েছি, এই দুরূদ সালাম আমার নবী সরাসরি শোনার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? নবীর শান, নবীকে কি বলে বলে আমার মতো নবী তো জানে না দেয়ালের ওই পাশে কি আছে। আরে আহম্মক, তোমার নবীর ক্ষমতা নাই, আমার নবীর ক্ষমতা আছে। কথা কল ঠিক কিনা? আমার নবী দেখার ক্ষমতা আছে কিনা?
আরে এটা মানবেন, ওই হতে পারে শেষের ব্যক্তিটাকে সারা আমার নবী জান্নাতে যাবে না, শেষের ব্যক্তিটা জাহান্নামে আছে। হতে পারে আমি সেই ব্যক্তি যে জাহান্নামে পড়ে আছি এক কর্নারের মধ্যে, হতে পারে আমি সেই ব্যক্তি ওই জাহান্নামের এক কর্নারে পড়ে আছি, আর আমার ওই রাসূল রাহমাতুল আলামিন সিরোখান থেকে আমাকে দেখতেছে, আমার এই পাগলটাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার মা বোনেরা, ঈমানটাকে ঠিক রাখবেন, নবীকে মুহাব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। কারণ আজ যদি নবীর মুহাব্বত নিয়ে যেতে পারি 100% ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবই যাব। কি সন্দেহ আছে? কতক্ষণ নাকি সন্দেহ আছে? যে কষ্ট হয় বুঝি আপনাদের? 1 ঘন্টা সময় নিয়েছি, আর 15 মিনিট আছে না, বুঝছেন? এটা বুঝেননি ভালো করে। আমার যুবক মায়েরা, মিষ্টি ছাড়া ডায়াবেটিস নাই, আবার অনেকে বলছে ডায়াবেটিস নাকি, ডায়াবেটিস নাই, মিষ্টি খেলে গলা সমস্যা করবে, এই জন্য খাই না। অনেকের আছে চুলকানি লাগে, বুঝেন নাই, এটা হুজুর ডায়াবেটিস ধরেছে। আলহামদুলিল্লাহ আমি একদম স্ট্রং, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার যুবক ভাইরা গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবীজির শান বুঝাতে গিয়ে এত ওদের একটু স্লিপ করে চলে আসলাম, আবার চলে যাইবেন আলোচনায়। এইবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, জি আপনি একদম ঠিক কাজ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, রাইট কাজ করেছেন, নৌকাটি ফুটো করে দিয়েছেন। এবার বলেন যে আপনি ওই ছেলেটাকে কেন মেরে দিয়েছেন? মনে আছে? বলবো নি, ছেলেটাকে কেন মেরে ফেলেছেন? বলে ছেলেটাকে এই জন্য মেরেছি, যদি ওই ছেলেটি বড় হইতো, ওই ছেলেটি ঈমান নষ্ট হয়ে যাইত, ছেলেটির ঈমান নষ্ট হয়ে যখন যাইত, তার মা বাবা মুমিন, তার মা বাবার উপরে চাপ সৃষ্টি করত বেঈমান হওয়ার জন্য, তার মা বাবার ঈমানটাকে নষ্ট করার জন্য একদম উঠে পড়ে লেগে যাইতো। এই জন্য আমি তাকে মেরে দিলাম, তার মা বাবার ঈমানটাকে সালামত রাখলাম। কিন্তু সে চলে গেছে, তার মা বাবার একমাত্র ছেলে, আর কোনো সন্তান নাই। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এখন তার মাকে একটা কন্যা সন্তান দান করবে। ওই কন্যা সন্তানটি যখন জমিনের মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে যখন আসবে, ওই কন্যা সন্তানটি যখন সাবাললেকা হয়ে যাবে, একজন নবীর সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। নবীর সঙ্গে বিবাহ হওয়ার পরে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার পেটের মধ্যে আরেকজন নবী পাঠাবে। আরে যুবক, মেয়ে এখনো আসে নাই, মেয়ে এখনো। খাজা খিজর আলাইহিস সালাম তিনি কেমনে জানলেন ওই তার মাকে একটা কন্যা সন্তান দেওয়া হবে? ওই কন্যা সন্তান বড় হওয়ার পরে বিবাহ কার সাথে হবে? নবীর সাথে হওয়ার পরে আরেকজন নবী তার পেটের মধ্যে আসবে। যে 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 নবীর মা এখনো দুনিয়াতে আসে নাই, তার আলোচনা খাজা খিজর আলাইহিস সালাম করতেছে।